আমরা এর আগের ভিডিওতে বিপরীত বৃত্তীয় অপেক্ষকের থিওরি পোর্শনটা আলোচনা করেছিলাম, যে যে ফর্মুলাগুলো লাগবে সেইগুলো। আজকে আমরা এইটার উপর বিভিন্ন রকমের প্রবলেম সলভ করব। প্রথমেই অতি সংক্ষিপ্ত থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? অতি সংক্ষিপ্ত একেবারে সহজ অঙ্ক থেকেই শুরু করছি। ধরা যাক অতি সংক্ষিপ্ত একের অঙ্ক, সাইন ইনভার্স -√3/2 এর মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আমরা একদম স্টেপ বাই স্টেপ যেভাবে রুলগুলো শিখেছি ঠিক একেবারে সেইভাবেই ফলো করে করে গেলেই মানটা বেরিয়ে যাবে। তো প্রথমেই সাইন ইনভার্সের ভেতরে মাইনাস আছে। মাইনাস থাকলে আমরা জানি যে সাইন ইনভার্সের ভেতরে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে বেরোবে। এটা মাইনাস সাইন ইনভার্স √3/2। এইবার আমরা জানি যে ইনভার্স মানে তো একটা কোণ, তাই সাইনের কোণের আগে মাইনাস থাকলে সেই মাইনাসটা বাইরে বেরোয়। তাহলে এটা হলো মাইনাস সাইন ইনভার্স √3/2। এইবারে সাইন আর সাইন ইনভার্স পাশাপাশি থাকলে উঠে যায়, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল -√3/2। এটা একদম সহজ অঙ্ক ছিল। পরের অঙ্ক 17 অঙ্কটা cos ইনভার্স cos 7π/6। এবার দেখো আমরা একটু আগের অঙ্কটাতেই দেখলাম যে একই জিনিসের ইনভার্স আর ইনভার্স ছাড়া দুটো যদি পাশাপাশি থাকে তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করে যায়, উঠে যায়, ঠিক আছে? কিন্তু এইখানে দেখতে পাচ্ছি আর ওই একই জিনিস এখানেও আছে, কিন্তু আমরা থিওরি আলোচনা করার সময় বলেছিলাম যে এটা তখনই উঠবে যদি এইখানে যে কোণটা আছে সেটা কসের মুখ্য মান যেটা তার মধ্যে থাকে, তবেই ওঠানো যাবে। আমরা জানি কসের মুখ্য মান হচ্ছে 0 থেকে π, প্রিন্সিপাল ভ্যালুটা ছিল এই। এখানে আছে 7π/6, 7π/6 কিন্তু π এর চেয়ে বেশি হয়ে গেল। সেই কারণের জন্য cos ইনভার্স cos পাশাপাশি থাকলেও উঠবে না। তাহলে এর মানটা কিভাবে পাবো? না, এটা cos ইনভার্স আর এইটাকে প্লাস 11 এর নিয়ম অনুযায়ী রিডাকশন করতে হবে। তো 7π/6 কে আমরা লিখছি π প্লাস π/6। এবারে π প্লাস π/6 কোন ঘরে পড়বে? π এর চেয়ে বেশি প্লাস π/6 মানে থার্ড কোয়াড্রেন্টে চলে এলো। থার্ড কোয়াড্রেন্টটা tan এর ঘর আছে cos, তাহলে এটা মাইনাস হবে। π হচ্ছে 90 এর জোড় গুণিতক, তাহলে cosটা cosই থাকবে, হয়ে যাবে cos π/6 মাইনাস cos π/6। এইবারে মনে করে দেখো cos ইনভার্সের ক্ষেত্রে বলেছিলাম ভেতরে মাইনাস সাইন থাকলে মাইনাসটা অ্যাডজাস্ট করতে গেলে এইভাবে লিখতে হয়, π মাইনাস cos ইনভার্স করতে হবে। তাহলে π মাইনাস cos ইনভার্স cos π/6। এইবারে দেখো cos ইনভার্স cos পাশাপাশি আছে আর π/6 টা কিন্তু এখন cos এর যে মুখ্য মান 0 থেকে π তার মধ্যে চলে এসেছে, কাজেই এইবারে আমরা এইটাকে ওঠাতে পারবো। তাহলে এই দুটো এই পুরোটার মান হয়ে গেল π/6, তাহলে π মাইনাস π/6 মানে 5π/6। তাহলে cos ইনভার্স cos 7π/6 এর ভ্যালু হবে 5π/6। তাহলে কখন উঠবে আর যদি না ওঠে তখন কি করতে হবে সেইটা তোমরা এখানে দেখে নিলে। তাহলে যদি পাশাপাশি একটা জিনিসেরই ইনভার্স আর ইনভার্স ছাড়া পাশাপাশি থাকে উঠে যাবে। যদি দেখা যায় যে ওই যে কোণটা আছে ওই কোণটা মুখ্য মানের মধ্যে পড়ে, যদি মুখ্য মানের মধ্যে না পড়ে তাহলে ওঠানো যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে অল সাইন ট্যান কস যে ক্লাস 11 এর নিয়মটা শিখেছিলাম সেই নিয়ম অনুযায়ী ওটাকে চেঞ্জ করতে হবে। তারপর দেখা যাবে যে ওটা ওই মুখ্য মানের মধ্যে চলে এসেছে, তখন তুমি ওটাকে ওঠাতে পারবে। তাহলে এইভাবে তখন অঙ্কটা হবে, ঠিক আছে? পরের অঙ্ক অতি সংক্ষিপ্ত 20। প্রমাণ করতে হবে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11 ইকুয়াল টু tan ইনভার্স 3/4। এই জাতীয় প্রচুর অঙ্ক তোমরা এর পরে পাবে, ঠিক আছে? তো সেই অঙ্কগুলো কিভাবে করব? প্রথমেই এখানে আমরা বাঁ দিকটা যেটা দেয়া আছে লিখে নেব, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11, ঠিক আছে? তো এইখানে একটা কথা বলে রাখি, যখন ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম তখন একটা জিনিস আমরা ফর্মুলাটা যেটা লিখেছিলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y,
তো এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা কি ছিল? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই ফর্মুলাটা লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে এই যে x আর y দেয়া আছে, এই x আর y দুটোই পজিটিভ এবং x y এর মানটা 1 এর চেয়ে ছোট, তখন এইটা হবে। আর যদি দেখা যায় যে x আর y দুটোই পজিটিভ, ঠিক আছে, কিন্তু xy এর মানটা 1 এর চেয়ে বড়, তখন এই ফর্মুলাটাতে আগে একটা পাই প্লাস করে তারপর এই ফর্মুলাটা লাগাবে। এইটা যেন মনে থাকে, ঠিক আছে। তাহলে যখনই আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ক্ষেত্রে ফর্মুলাগুলো লাগাবো, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইটা লাগলেই, এই দুটো মাথায় রাখলেই তোমার এই বইয়ে যা যা অঙ্ক আছে বা বোর্ডে যা পড়ে হয়ে যাবে। এছাড়াও আরো কতগুলো এক্সেপশনাল কেস হয়, সেগুলো আমাদের বোর্ড লেভেলের জন্য প্রয়োজন নেই। তুমি এইটুকু মনে রাখলেই বইয়ের অঙ্ক বা বোর্ডের যে অঙ্ক আছে সব হয়ে যাবে। তো এখানে দেখো আমরা যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y লাগাই, x হচ্ছে 1 এর 2 আর y হচ্ছে 2 এর 11, দুটো যদি গুণ করি হচ্ছে 1 এর 11, মানে 1 এর চেয়ে ছোট। কাজেই সরাসরি এই ফর্মুলাটা আমরা এখানে লাগাতে পারবো। তাহলে লাগালে পাবো tan ইনভার্স 1/2 প্লাস 2/11 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2 ইনটু 2/11। উপরেরটাকে লসাগু করে ঠিক করে নাও, লসাগু হচ্ছে 22, তাহলে এটা হলো 11 প্লাস 4, নিচে 1 মাইনাস 1 এর 11, লসাগু করে বিয়োগ করলে 1 11 মাইনাস 1, তাহলে এখানে চলে এলো tan ইনভার্স 11 আর 4 15, ঠিক আছে, বাই 22, আর নিচে হয়ে গেল 10 এর 11 উল্টে গেলে 11 10, ঠিক আছে। তো এইবারে আমরা 11 আর 22 কেটে গেলে 2, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে 3, তাহলে কত হয়ে গেল tan ইনভার্স 3/4। এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এইভাবে এই অঙ্কগুলো করা যাবে। তাহলে এখানে সরাসরি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা লাগালেই তোমার অঙ্কটা হয়ে যাবে, অন্য কোনো রকম জটিলতা নেই। আর অঙ্কটাতে ফর্মুলাটা লাগানোর সময় শুধু একটা জিনিস খেয়াল করবে, যে ওই x আর y দুটো পজিটিভ যখন, সব অঙ্কই পজিটিভই প্রায় পাবে, এখানে বইয়ের নেগেটিভের খুব বেশি অঙ্ক নেই। তো সেখানে x ইন্টু y এর মানটা 1 এর চেয়ে বড় না ছোট সেইটা দেখে নেবে। যদি বড় হয় তাহলে ফর্মুলাটা ওইটাই লাগাবো, কিন্তু সামনে একটা পাই যোগ করা থাকবে। আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে শুধু ওই যে ফর্মুলাটা আমরা আগের দিন লিখেছি, শুধু সেই ফর্মুলাটাই। পরের অঙ্ক 26 এর অঙ্ক, tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b ইকুয়াল টু cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1। তাহলে এখানেও প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে নিচ্ছি tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b ইকুয়াল টু, আমরা দুটোকেই tan ইনভার্সে কনভার্ট করে নিচ্ছি। তো cot ইনভার্স থেকে tan ইনভার্সে গেলে মানটা শুধু অনন্য হয়ে যাবে। এবারে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা লাগাও, তাহলে a প্লাস 1/b বাই 1 মাইনাস a ইনটু 1/b, তাহলে হয়ে গেল tan ইনভার্স b ab প্লাস 1/b, লসাগু করে যোগ করে নিলাম, আর এটা b মাইনাস a বাই b, লসাগুর bb কেটে গেল, তাহলে tan ইনভার্স ab প্লাস 1/b মাইনাস a। এবারে এই tan ইনভার্সটাকে আবার cot ইনভার্সে করে দাও, কারণ প্রমাণটা আমার cot ইনভার্সে চাই। তাহলে এটা আবার অনন্য হয়ে যাবে, এই মানটা cot ইনভার্স ab প্লাস 1 ইকুয়াল টু RHS। এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে যেহেতু একটা tan একটা cot-এ ছিল, cot ইনভার্সটাকে আমরা tan ইনভার্সে করে নিলাম, তারপর ডাইরেক্ট tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা লাগালেই প্রমাণটা তোমার সরাসরি চলে আসবে। দি tan ইনভার্সের ফর্মে আসবে, তারপর সেটাকে cot ইনভার্সে আবার চেঞ্জ করে নেবে। ওকে, পরের প্রবলেম 28 এর অঙ্কটা, sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 ইকুয়াল টু, প্রমাণ করে দেখাতে হবে π/4, ঠিক আছে। তো কিভাবে হবে প্রমাণটা দেখো, এখানে একটা আছে sin ইনভার্স, একটা আছে cot ইনভার্স। তাহলে সরাসরি কোনো ফর্মুলা করা যাবে না, কারণ ফর্মুলাগুলো যেগুলো প্লাস দিয়েছিল সেখানে দুটোই একই থাকতে হবে, হয় দুটোই sin বা দুটোই cot যদি থাকতো তাহলে হতে পারতো, কিন্তু একটা sin হয়ে গেছে, একটা cot হয়ে গেছে। তাহলে আমাদেরকে
যে কোনো একটা কাজ করতে হবে, যে দুটোর মধ্যে যে কোনো একটাকে আরেকটার আকারে নিয়ে আসতে হবে। তো প্রথমে এক কাজ করি, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, তাহলে sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3। এক কাজ করছি, এই সাইনটাকে চেঞ্জ করে নিচ্ছি। কিভাবে চেঞ্জ করতে হয় না, আমরা বলেছিলাম যে অঙ্ক করার সময় আমাদেরকে অত লং প্রসেসে প্রমাণ করার মতো করে চেঞ্জ করতে হবে না, পাশেই ত্রিভুজ একে করে নেব। তো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা 1 আর অতিভুজটা √5, তাহলে ভূমিটা কত হবে 5 - 1 4, তার মানে ভূমিটা হয়ে গেল 2। এইটাকে tan ইনভার্সে কনভার্ট করে নাও, তাহলে এটা tan ইনভার্স কত হয়ে যাবে, লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স 1/2। আর cot ইনভার্স 3 টাকে আমরা যদি tan ইনভার্সে লিখি, তাহলে ওটা হয়ে যাবে tan ইনভার্স 1/3। এবার 1/2 ইনটু 1/3 মানে 1/6, 1 এর চেয়ে ছোট, তাহলে সরাসরি যে ফর্মুলাটা জানি সেইটাই ব্যবহার করতে পারবো। তাহলে tan ইনভার্স 1/2 প্লাস 1/3 মাইনাস 1/2 ইনটু 1/3, 1 মাইনাস tan ইনভার্স, এটা লসাগু করে যোগ করলে উপরেরটা হবে 5/6, নিচেটা 1 মাইনাস 1/6 মানে 5/6, তার মানে কাটাকুটি করে tan ইনভার্স 1 টা tan এর কত মান π/4, তাহলে চলে এলো আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা দরকার ছিল সেইটা। ঠিক আছে, তাহলে প্রথমেই sin ইনভার্সটাকে আমরা tan ইনভার্সে ত্রিভুজেকে কনভার্ট করে নিলাম, আর cot ইনভার্সটাকেও tan ইনভার্সে কনভার্ট করলাম। তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা লাগাতে হবে, লাগালেই দেখা যাচ্ছে ওটা tan ইনভার্স 1 হয়ে গেল। tan ইনভার্স 1 মানে tan এর কোন কোণের মান 1 হয় সেই কোণটা, তো আমরা জানি tan 45 ডিগ্রিটা 1 হয়, তার মানে 45 ডিগ্রি মানে π/4, ওইটাই আমার প্রমাণ করার দরকার ছিল। ঠিক আছে, এবারে এইরকম অঙ্ক আরো কিছু আছে, সেগুলোও চেষ্টা করবে। পরের অঙ্ক 30, sec স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 4 ইকুয়াল টু 27 প্রমাণ করতে হবে। ঠিক এই রকমই একটা অঙ্ক এই বছর এইচএসে পড়েছিল, শুধু সংখ্যাগুলো আলাদা ছিল। তো প্রথমেই এখানে বাঁ দিকটাকে লিখে নেব। ঠিক আছে, তো ধরো বাঁ দিকটা লিখে নিলাম। এইবারে বাইরে আছে sec, ভেতরে আছে tan। ঠিক আছে, তাহলে এই tan ইনভার্সটাকে আমরা sec ইনভার্সে কনভার্ট করব। আর একই ভাবে এখানে বাইরে cosec আছে, ভেতরে cot, তাহলে এই cotটাকে আমরা cosec ইনভার্সে কনভার্ট করব। তাহলে এই sec স্কয়ার হইল, এইটাকে tan ইনভার্স 3 টাকে আমরা sec এ চাইছি, tan মানে কি না লম্ব বাই ভূমি, তাহলে 3 আছে, তাহলে লম্বটা 3, ভূমিটা 1, তাহলে অতিভুজটা কত 9 আর 1 এ 10 √10, তো আমরা এটাকে sec ইনভার্সে লিখতে চাইছি। তাহলে sec কি হয় না অতিভুজ বাই ভূমি, তার মানে এটা হয়ে গেল sec ইনভার্স √10 প্লাস cosec স্কয়ার, ভেতরেরটাকে চেঞ্জ করতে চাইছি আমরা cosec এ, cot আছে, cot কি হয় না ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা 4, লম্বটা 1, তাহলে অতিভুজটা কত না √17। এবার আমরা যদি এটাকে cosec ইনভার্সে লিখতে চাই, cosec কি হয় না অতিভুজ বাই লম্ব মানে √17/1, তার মানে √17। এবারে sec স্কয়ার sec ইনভার্স আছে, তার মানে এটাকে লিখতে পারি sec ইনভার্স √10, আর যেহেতু sec স্কয়ার ছিল এই পুরোটা লিখে এখানে স্কয়ারটা। ঠিক একই ভাবে এটাকে cosec ইনভার্স √17, যেহেতু স্কয়ার ছিল হোল স্কয়ার। যেরকম কি হয় যে ধরো কোথাও sin স্কয়ার থিটা আছে, তার মানে কি sin থিটা তার হোল স্কয়ার, তো এখানে ইনভার্স মানেই তো অ্যাঙ্গেলটা, তাহলে sec স্কয়ার থিটা তার মানে sec থিটার হোল স্কয়ার, cosec স্কয়ার থিটা তার মানে cosec থিটার হোল স্কয়ার। এবারে sec ইনভার্স পাশাপাশি থাকলে উঠে যাবে, তাহলে এটা হলো √2 আর √10 আর স্কয়ারটা রইল, এটা হলো √17 তার স্কয়ারটা রইল, তাহলে এটা হলো 10 প্লাস 17 ইকুয়াল টু 27 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড RHS। ঠিক আছে, আমরা LHS দিয়ে শুরু করেছিলাম। তাহলে এইভাবে এই অঙ্কগুলো হবে। এই রকমই একটা অঙ্ক এই বছরে পড়েছিল, তো এই রকম বইয়েও আরো এক দুটো অঙ্ক পাবে, ঠিক একই ভাবে করবে। বাইরে যেটা থাকবে ভেতরের ইনভার্সটাকে তার টার্মে কনভার্ট করে নেবে অন্য থাকলে। ঠিক আছে, পরের অঙ্ক 32 এর অঙ্কটা। এখানে বলছে যে একটা ত্রিভুজ আছে যার তিনটে কোণের মধ্যে দুটো কোণ হচ্ছে, একটা হচ্ছে tan ইনভার্স 2, আরেকটা tan ইনভার্স 3, তাহলে তৃতীয় কোণটা কত হবে? ঠিক আছে, কিভাবে বের করব দেখো না, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি হয় পাই বা 180 ডিগ্রি, তার মধ্যে দুটো দেয়া আছে, তাহলে সেই দুটো মিলে যা হবে সেই যোগফলটাকে যদি 180 ডিগ্রি বা পাই থেকে বিয়োগ করি, তাহলেই তৃতীয় কোণের মানটা পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে কি করব এখানে না তৃতীয় কোণ সমান, তাহলে তৃতীয় কোণ
ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। ঠিক আছে, এবারে এইখানে দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা লাগাতে গেলে তুমি কিন্তু দেখতে পাচ্ছ 2 ইনটু 3 6, দুটোই পজিটিভ এবং যাদের গুণফল 1 এর বেশি। তাহলে ওই যে সূত্রটা বলেছিলাম সেই সূত্র অনুযায়ী এইটাকে লাগাতে গেলে প্রথমেই একটা পাই দিতে হবে, প্লাস করে তারপর ওই যে ফর্মুলাটা জানি সেইটা লিখব। তাহলে tan ইনভার্স 2 প্লাস 3 বাই 1 মাইনাস 2 ইনটু 3। ঠিক আছে, পাই মাইনাস ব্র্যাকেটটা খুলে দিলাম মাইনাস tan ইনভার্স 2 প্লাস 3 মানে 5, 1 মাইনাস 6 মানে মাইনাস 5, পাই পাই কেটে গেল, মাইনাস tan ইনভার্স মাইনাস 1। আমরা জানি tan ইনভার্সের ভেতরে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, তাহলে এটা হয়ে গেল শুধু tan ইনভার্স 1। ঠিক আছে, এবার 1 tan এর কত মান 45 ডিগ্রি, পাই বাই 4। তাহলে পেয়ে গেলে তৃতীয় কোণটা হচ্ছে পাই বাই 4। তাহলে আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি একটা ত্রিভুজের 180 ডিগ্রি হয় বা পাই। তাহলে তৃতীয় কোণটা হবে পাই মাইনাস বাকি দুটো কোণের সমষ্টি। সেখানে তুমি ফর্মুলাটা লাগালে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর যে ফর্মুলাটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সেখান থেকেই তুমি তৃতীয় কোণটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, পরের অঙ্ক 34 এর অঙ্কটা 2 sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x। এটা কিন্তু সমাধানের অঙ্ক, প্রমাণ করো না। অর্থাৎ একটা সমীকরণ দেয়া আছে 2 sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x, সমাধান করে x এর মানটা বের করতে হবে। কিভাবে করব দেখো, আমরা একটা sin আছে একটা cos এ আছে, আমরা দুটোকে একই নিয়ে চলে আসছি। তাহলে এই cos ইনভার্স x টাকে লিখছি পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x, কারণ আমরা একটা সূত্র শিখেছিলাম যে একই মানের যদি sin ইনভার্স প্লাস cos ইনভার্স যোগ করি তাহলে পাই বাই 2 হবে। তাহলে সেখান থেকে আমরা cos ইনভার্স x ইকুয়াল টু লিখতেই পারি পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x। এবার এই sin ইনভার্স x টাকে লেফটে নিয়ে চলে আসো, তাহলে 2 sin ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এইটা হয়ে গেল 3 sin ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। 3 দিয়ে ভাগ করে দাও, 3টাকে পাশে সরাও, তাহলে sin ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 6। এবারে x টা তাহলে কত হবে না, sin ইনভার্সটাকে ওই পাশে পাঠাবো, তাহলে ওই একদিক থেকে ওই দিকে গেলে ইনভার্স থাকলে ইনভার্স উঠে যাবে আর ইনভার্স না থাকলে ইনভার্স চলে আসবে। এখানে ইনভার্স ছিল ওই পাশে গেলে উঠে গেল। এবারে sin পাই বাই 6, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে sin 30 মান হচ্ছে 1 এর 2। তাহলে চলে গেল তোমার সমাধান x ইকুয়াল টু 1/2। তাহলে প্রথমেই তুমি sin ইনভার্স x টাকেও চেঞ্জ করতে পারতে বা cos ইনভার্স x টাকে চেঞ্জ করার সময় কিন্তু ওই সূত্রটা কাজে লাগাবো, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। সেখান থেকে তারপর বসালে আর বলার কিছু নেই, দেখতেই পাচ্ছ ওইভাবে তোমরা সমাধানটা করে ফেলতে পারবে। পরের অঙ্ক 37 tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x ইকুয়াল টু পাই বাই 2। এটাও সমাধানের অঙ্ক। তো কি করব না, এখানে দেখো বাইরে tan ইনভার্স x আছে, ভেতরে cot x আছে, তো ওইটাকে চেঞ্জ করে নিচ্ছি। কিভাবে চেঞ্জ করতে হয় এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে আমরা পুরো কোণের নিয়ম অনুযায়ী চেঞ্জ করব। অর্থাৎ cot x টাকে লিখব tan পাই বাই 2 মাইনাস x। একই ভাবে এখানেও লেখো tan টাকে cot পাই বাই 2 মাইনাস x। ঠিক আছে, ডান দিকে যেমন পাই বাই 2 ছিল থাকলো। এইবারে tan ইনভার্স tan পাশাপাশি আছে, তাহলে উঠে গেল, তাহলে পাই বাই 2 মাইনাস x। এখানে cot ইনভার্স cot আছে, তাহলে ওটাও হয়ে গেল পাই বাই 2 মাইনাস x ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, এইবারে এখানে কি এলো, তাহলে পাই বাই 2 ওইগুলো কেটে গিয়ে এখানে, সরি আমার একটা লিখতে ভুল হয়েছে, এটা পাই বাই 4 ছিল, সরি পাই বাই 4 নট পাই বাই 2। এবারে তাহলে এখানে পাই বাই 2 প্লাস পাই বাই 2 মিলে হয়ে গেল পাই মাইনাস x 2x ইকুয়াল টু পাই বাই 4। ঠিক আছে, এইবারে তাহলে মাইনাস 2x পাইটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে পাই বাই 4 মাইনাস পাই, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু পাই বাই 4 মাইনাস পাই মানে মাইনাস 3 পাই বাই 4। দুদিকের মাইনাসটা কেটে গেল, দুইটা এদিকে গুণ আছে ওদিকে গেলে ভাগ, তাহলে হবে 3 পাই বাই 8। ঠিক আছে, তাহলে এখানে
বাইরের আর ভেতরেরটাকে কাটার জন্য ভেতরটা যেখানে ট্যান ইনভার্স আছে ভেতরটা কট আছে, তাহলে ওইটাকে পূরক কোণের নিয়মের সাহায্যে ওটাকে ট্যানে পরিবর্তন করো, আর যেটা কট ইনভার্স ট্যান এক্স আছে সেখানে ভেতরের ট্যানটাকে পূরক কোণের সাহায্যে কটে লেখো। তাহলেই ট্যান ইনভার্স ট্যান পাশাপাশি আর কট ইনভার্স কট পাশাপাশি পেয়ে গেলে ওগুলো উঠে যাবে, তাহলে খুব সহজেই তুমি এক্স এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্ক সংক্ষিপ্ত 4 2 ইনটু tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9 প্রমাণ করে দেখাতে হবে ইকুয়াল টু cos ইনভার্স 3/5 হচ্ছে। তো প্রথমে বাঁ দিকটা লিখে নিলে, ঠিক আছে, তাহলে এটা LHS লিখলেন, 2টা যেমন বাইরে আছে থাক, ভেতরেরটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা করবে। এবার আগেই দেখে নেবে এই দুটোর গুণফল 1 এর চেয়ে ছোট কিনা। তো 1 এর 4 আর 2 এর 9 গুণ করলে 1 এর 18, তার মানে 1 এর চেয়ে ছোটই হচ্ছে, তাহলে ফর্মুলাটা আমরা লাগাতে পারছি ডাইরেক্ট 1 এর 4 প্লাস 2 এর 9 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 এর 4 ইনটু 2 এর 9 2 tan ইনভার্স, এটা লসাগু করে যোগ করলে 9 আর 4 এর লসাগু হয়ে যাচ্ছে তোমার 36, তাহলে এটা হলো 4 9 আর এটা 4 দুগুণে 8 ডিভাইডেড বাই এখানে লসাগু হচ্ছে 2 4 তো কেটে যাবে, 9 দুগুণে 18, তার মানে 18 মাইনাস 1, ঠিক আছে, তাহলে 2 tan ইনভার্স ভেতরে 17/36 ইনটু 18/17, 17 17 কেটে গেল, তাহলে 2 tan ইনভার্স 18 আর 36 কেটে গিয়ে 1 এর 2। এইবারে আমাদের প্রমাণটা দেখো cos ইনভার্স x এ আছে, ঠিক আছে, cos ইনভার্স সরি x বলছি, cos ইনভার্স আছে। এবারে মনে করে দেখো যে 2 tan ইনভার্স x এর আমরা তিনটে ফর্মুলা লিখেছিলাম, একটা tan ইনভার্স এর সাপেক্ষে, একটা sin ইনভার্স x এর সাপেক্ষে, একটা cos ইনভার্স এর সাপেক্ষে। কি ছিল না 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan এর টার্মে ছিল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স এর টার্মে ছিল sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, আর cos ইনভার্স এর টার্মে ছিল 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এখন আমাদের প্রমাণটা তো cos ইনভার্স এর টার্মে আছে, তাহলে এই যে 2 tan ইনভার্স x এর ইকুয়াল টু এই যে cos ইনভার্স এর ফর্মুলাটা ওইটাকে কাজে লাগাই, তাহলে সেখানে আমরা পাবো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, তার মানে 1 এর 4 বাই 1 প্লাস 1/4, তাহলে cos ইনভার্স 1 মাইনাস 1 এর 4 মানে 3 এর 4, 1 প্লাস 1 এর 4 মানে 5 এর 4, তাহলে কাটাকুটি করে cos ইনভার্স 3/5 নিচের 4 কেটে গেল। তাহলে এইভাবে তোমার অঙ্কটা হবে। তাহলে প্রথমেই ভেতরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা লাগাবো, লাগানোর পর এলো 2 tan ইনভার্স x, সেখান থেকে 2 tan ইনভার্স x এর যে ফর্মুলাটা cos ইনভার্স এর টার্মে আছে সেটা লাগালেই তোমার প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, পরের অঙ্ক 10 এরটা tan ইনভার্স 1/p প্লাস q প্লাস tan ইনভার্স q/p স্কয়ার প্লাস pq প্লাস 1 ইকুয়াল টু cot ইনভার্স p প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বাঁ দিকটা লিখে নিয়ে এইবারে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা যদি প্রথমেই করো তাহলে কিন্তু একটু অঙ্কটার ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, আমরা এইটাকে একটু চেঞ্জ করে তারপর ওইগুলো করব। এটা যেমন আছে থাক tan ইনভার্স 1/p প্লাস q প্লাস tan ইনভার্স, এখানে যে নিচে 1 আছে ওটাকে আগে করে দাও, এই দুটোর মধ্যে দেখো p কমন যাবে, p কমন গেলে তুমি লিখতে পাচ্ছ p ইনটু p প্লাস q। ঠিক আছে, উপরে ছিল q, সেই qটাকে আমরা কায়দা করে এইভাবে লিখছি যে p প্লাস q মাইনাস p, তাহলে q রইল। এইবারে এই tan ইনভার্স 1/p প্লাস q এইটাকে আমরা যদি cot ইনভার্স এ ভাবি তাহলে এটা হবে cot ইনভার্স p প্লাস q প্লাস এইখানে দেখো তুমি p প্লাস q টাকে মনে করো x আর এই p টাকে মনে করো y, তাহলে p প্লাস q টাকে আমরা যদি ধরে নিই যে x আর p টা y, তাহলে এই পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে আমার না tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, তার মানে কি এইটা নয় tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এইটা থাকলেই তো এইটা লিখতে পারি। তাহলে এইখান থেকে যদি এখানে যাওয়া যেতে পারে তাহলে এখান থেকেও আমরা এখানে আসতে পারি,
তাহলে সেই সূত্রটার সাহায্যে এইটাকে আমরা বলতে পারি tan ইনভার্স p প্লাস q মাইনাস tan ইনভার্স p। ঠিক আছে, এইবারে দেখো এই cot ইনভার্সটা আর এই tan ইনভার্সটাতে দুটোতেই কিন্তু এই ভেতরের মানটা একই আছে। আমরা মনে করে দেখো প্রথম যে সূত্রগুলোতে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে যাদের ভেতরে পূরক কোণের সম্পর্ক আছে সেই রকম দুটো ইনভার্স যদি একই মানের যোগ করা হয় তাহলে π/2 আসবে। সেখানে দেখবে আমরা পেয়েছিলাম যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। তো এখানেও তো ভেতরের মান দুটো একই আছে, একটা tan ইনভার্স আর একটা cot ইনভার্স যোগ আছে, তাহলে এই দুটো মিলে হয়ে যাবে π/2 মাইনাস tan ইনভার্স p। আবার এই সূত্রটাকে এগেইন যদি দেখি যে π/2 মাইনাস tan ইনভার্স অর্থাৎ π/2 মাইনাস tan ইনভার্স x যদি করি তাহলে কত হবে cot ইনভার্স x, তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারবো cot ইনভার্স p। তাহলে এই অঙ্কটাতে সরাসরি tan ইনভার্স x tan ইনভার্স y এর ফর্মুলা প্রথমেই না করে একটু অ্যাডজাস্ট করার পর যদি করো তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজে করতে পারবে। প্রথমে করেও আসবে কিন্তু সেই ক্ষেত্রে অনেক সিম্পলিফাই করতে হবে তোমাকে, তার জন্য এইটা করলে অনেক সহজে তুমি কাজটা করতে পারবে। ঠিক আছে, এটা একটা হলো। এবারে পরের অঙ্ক 33 tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x মাইনাস y বাই রুট আন্ডার 1 প্লাস x স্কয়ার ইনটু 1 প্লাস y স্কয়ার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা বাঁ দিকটাকে লিখে নিচ্ছি। বাঁ দিকটাকে লিখে নেওয়ার পর LHS tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, প্রথমেই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলাটা করছি। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা হয়ে গেল tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। এবারে এইটাকে আমাদেরকে sin ইনভার্সে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা সমান এইটা এলো, লিখবে এখন মনে করি এই tan ইনভার্স x মাইনাস y, তো ইনভার্স মানেই তো একটা কোণ, ধরে নিলাম এইটা হচ্ছে থিটা। তাহলে অতএব tan থিটাটা কত হবে না tan থিটা হবে tan ইনভার্স তো পাশে গেলে ওটা tan থিটা, তাহলে tan থিটাটা হয়ে গেল x মাইনাস y বাই 1 প্লাস xy। অতএব sec স্কয়ার থিটা। ঠিক আছে, sec স্কয়ার থেকে এক কাজ করো cot থিটাটা বের করো। cot থিটা হবে উল্টে যাবে 1 প্লাস xy বাই x মাইনাস y। অতএব cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা কত হয় 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস এইটার হোল স্কয়ার 1 প্লাস xy এর হোল স্কয়ার বাই x মাইনাস y এর হোল স্কয়ার। এইটাতে লসাগু করলে এটা হয়ে গেল x মাইনাস y এর হোল স্কয়ার, উপরেরটা x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 1 প্লাস xy এর হোল স্কয়ার। তাহলে বাকিটা পাশে লিখছি। বাঁ দিকে আছে আমাদের cosec স্কয়ার থিটা, এইটার হোল স্কয়ারটাকে ভেঙে নাও, ভাঙলে x মাইনাস y এর হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস xy এর হোল স্কয়ার 1 প্লাস 2xy প্লাস x স্কয়ার y স্কয়ার। নিচেটা কিছু করার দরকার নেই, যেমন আছে থাক, x মাইনাস y এর হোল স্কয়ার cosec স্কয়ার থিটা। উপরে দেখো 2xy টা প্লাস মাইনাস কেটে গেল। এবার কি কি পেলাম আমরা না x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, আর নিচে x মাইনাস y এর হোল স্কয়ার, এটা cosec স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটাটা কত হবে না sin স্কয়ার থিটা হবে উল্টে যাবে x মাইনাস y এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এইটা। এই ডিভাইড করার সময় কাজ করো x স্কয়ার আর প্লাস x স্কয়ার y স্কয়ার দুটো পাশাপাশি রাখো, আর এই 1 প্লাস y স্কয়ারটা পাশাপাশি থাক। এইবারে x মাইনাস y এর হোল স্কয়ার যেমন আছে থাক, নিচে এই দুটোতে x স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস y স্কয়ার, আর এখানেও আছে 1 প্লাস y স্কয়ার। তাহলে নিচেটা উৎপাদক বিশ্লেষণ করলে আমার 1 প্লাস y স্কয়ারটা কমন যাবে, তাহলে 1 প্লাস y স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার। এটা sin স্কয়ার থিটা, তাহলে অতএব sin থিটাটা কত হবে না বর্গমূল করলে উপরটা হয়ে গেল x মাইনাস y আর নিচেটা রুট আন্ডার 1 প্লাস y স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে,
তাহলে থিটাটা কত লিখতে পারবো, অতএব থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স কত x মাইনাস y বাই রুট আন্ডার যেটা আছে 1 প্লাস x স্কয়ার ইনটু 1 প্লাস y স্কয়ার। থিটা মানে কে না এইটাই তো আমরা থিটা ধরে নিয়েছিলাম, তো এইটা মানে এইটা, তাহলে অতএব প্রমাণ হয়ে গেল যে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে লাস্টে লিখে দেবে অতএব tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স ওইটা। তাহলে কিভাবে করলাম আমরা না প্রথমে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলাটা লিখে নিলাম, তারপর ওইটাকে ধরে নিলাম থিটা, সেখান থেকে tan থিটার মানটা বের করে নিলাম, tan থিটাটাকে উল্টে দিয়ে cot থিটা cosec স্কয়ার থিটা হয় 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস এইটার স্কয়ার, ওইটাকে সিম্পলিফাই করলাম করে sin cosec স্কয়ার থিটা পেলাম, উল্টে দিয়ে sin স্কয়ার থিটা, আর এইটাকে ফ্যাক্টরাইজ করে নিলাম উৎপাদক বিশ্লেষণ করে, এটা sin স্কয়ার থিটার মান, তাহলে sin থিটার মান বর্গমূল করলে পাবো, তাহলে এখানে হোল স্কয়ারটা চলে যাবে এইটা রুটের মধ্যে, তাহলে থিটাটা কত sin ইনভার্স এইটা, ওইটাই দেওয়া ছিল কারণ ওইটাকে আমরা থিটা ধরে নিয়েছিলাম ওর মানটা, তাহলে এইভাবে আমাদের প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো একটা জিনিস তোমরা বলতে পারো যে এইটার থেকে আমরা তাহলে তো সরাসরি ত্রিভুজেকেই লিখে দিতে পারতাম যে ওই জিনিসটা ডাইরেক্ট চলে আসছে, কিন্তু সেখানে তোমাকে যেহেতু প্রমাণ করতে দিয়েছে এইটা ইকুয়াল টু ওইটা দেখাও, ওইটাই আমার এখানে মূল কাজ, সেই জন্য আমি যদি পরের লাইনে এইটাকে লিখে দিই ত্রিভুজেকে পাশে করে, তাহলে কিন্তু পুরো নম্বরটা নাও পেতে পারো। সেই জন্য এখানে যেহেতু ওই প্রমাণটাই মূল, সেই জন্য এখানে থিটা ধরে যেভাবে ফর্মুলার প্রমাণ করি সেইভাবে করে দিলেই বেশি ভালো হয়। ঠিক আছে, পরের অঙ্ক 17 অঙ্কটা tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy প্লাস tan ইনভার্স y মাইনাস z বাই 1 প্লাস yz প্লাস tan ইনভার্স z মাইনাস x বাই 1 প্লাস zx ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস tan ইনভার্স y স্কয়ার মাইনাস z স্কয়ার বাই 1 প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস tan ইনভার্স z স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস z স্কয়ার x স্কয়ার। এইটা প্রমাণ করতে হবে। এইখানটাতে দেখো এই অঙ্কটাতে কিন্তু আমরা বাঁ দিক থেকে ডান দিকেরটাকে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে, আনা যাবে না। সেই কারণে আমরা কি করব না বাঁ দিকটাকেও বাঁ দিকের যেটা আছে তার মান বের করব, তারপর আরেকবার ডান দিকের মানটা বের করব, দিয়ে দেখাবো যে ওই দুটো মানই একই আসছে, সেখান থেকে আমরা ক্লেম করব যে বাঁ দিকটা ডান দিকটা সমান। তাহলে এক এক করে মানটা বের করি। প্রথমে বাঁ দিকটা লিখে নিচ্ছি, তাহলে LHS যেটা আছে লিখে নিচ্ছি, tan ইনভার্স x minus y by 1 plus xy plus tan inverse y minus z by 1 plus yz plus tan inverse z minus x by 1 plus zx। এটাকে উল্টো দিক থেকে ভাবো, tan inverse x minus tan inverse y কে ফর্মুলা করলে এইটা আসে, কাজে এইটার জায়গায় আমরা লিখতে পারবো tan inverse x minus tan inverse y। ঠিক একই ভাবে এটা tan inverse y মাইনাস tan ইনভার্স z, এটা tan ইনভার্স z মাইনাস tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x প্লাস মাইনাস tan ইনভার্স y প্লাস মাইনাস tan ইনভার্স z প্লাস মাইনাস কেটে গেল, কেটে গিয়ে কত চলে এলো 0। তাহলে এরপর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বের করো, আবার রাইট হ্যান্ড সাইডটা লিখে নাও, tan ইনভার্স x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস tan inverse y square minus z square by 1 plus y square z square plus tan inverse z square minus x square by 1 plus z square x square। এইটাকে দেখো তুমি ফর্মুলা দিয়ে যদি ভাবো তাহলে এটা অ্যাকচুয়ালি tan inverse x square minus tan inverse y square এর ফর্মুলা, এটা tan inverse y square মাইনাস tan ইনভার্স z স্কয়ার, আর এইটা tan ইনভার্স z স্কয়ার মাইনাস tan ইনভার্স x স্কয়ার। এখানেও দেখো সবগুলোই প্লাস মাইনাস কেটে গেল, এইটা প্লাস মাইনাস, এইটাও প্লাস মাইনাস, এইটাও প্লাস মাইনাস কেটে গিয়ে 0। তাহলে কি দেখতে পাচ্ছি না দুটোরই মান সমান, therefore LHS equal to RHS। অর্থাৎ এখানে ওইভাবে বাঁ দিক আর ডান দিক সমান করা যাচ্ছে না, প্রমাণ করে নিয়ে আসতে পারছি না আমরা যে বাঁ দিকটা ইকুয়াল টু ডান দিকটা চলে আসছে, কিন্তু
দুটোর সেপারেটলি মান বের করছি, বাঁ দিকটারও ডান দিকটারও করে দেখছি যে দুটোই একই আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই দুটোকে সমান প্রমাণ করতে পারবো। পরের অঙ্ক 20 অঙ্কটা, সাইন ইনভার্স রুট আন্ডার এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু কস ইনভার্স root under p minus x by p minus q equal to cot inverse root under p minus x by x minus q। তো এখানে দেখো তিনটে দেয়া আছে প্রমাণ, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা দেখাতে হবে, দ্বিতীয় সঙ্গে তৃতীয়টা, বা তিনটেকে সমান প্রমাণ করতে হবে। তো এখানে একসঙ্গে সবগুলো করা যাবে না, আমরা একটা একটা করে করব। ঠিক আছে, আসবে প্রায় একই সঙ্গে সবগুলো। তো কিভাবে আনবো, প্রথমেই যেটা দেয়া আছে সেটা থেকে প্রথমে এইটা তারপরে এইটা পরপর নিয়ে আসবো। তাহলে প্রথমেই আমরা শুরু করছি, ধরো সলিউশন ধরি, যেটা দেয়া আছে প্রথমটা sin ইনভার্স রুট আন্ডার x মাইনাস কিউ বাই p মাইনাস কিউ। তো ইনভার্স তো এটা কোণ, ধরে নিলাম ওটা থিটা, sin ইনভার্সটাকে ওই পাশে নিয়ে যাও বা সাইড চেঞ্জ করে লিখতে পারি। অতএব sin থিটা সমান রুট আন্ডার x মাইনাস কিউ বাই p মাইনাস কিউ। অতএব cos থিটাটা কত লিখতে পারি না, cos থিটা হয় রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, sin থিটার মানটা বসাই 1 মাইনাস এইটা স্কয়ার করলে রুটটা উঠে গেল, তাহলে x মাইনাস কিউ বাই p মাইনাস কিউ। লসাগু করে ঠিক করো, লসাগু কত হবে, লসাগু হচ্ছে p মাইনাস কিউ, তাহলে p মাইনাস কিউ মাইনাস x প্লাস কিউ, কিউটা প্লাস মাইনাস কেটে গেল, রুট আন্ডার p মাইনাস x বাই p মাইনাস কিউ। এটা cos থিটার মান। ঠিক আছে, এইটাকে 1 করে রাখো। এবার sin থিটাও পেয়েছি, cos থিটাও পেয়েছি, অতএব cot থিটা, cot থিটা কত হবে না cos থিটা বাই sin থিটা। এবার মানগুলো বসাও, cos থিটা আমার বের করা আছে রুট আন্ডার p মাইনাস x বাই p মাইনাস কিউ ডিভাইডেড বাই sin থিটা, sin থিটা হচ্ছে রুট আন্ডার x মাইনাস কিউ বাই p মাইনাস কিউ। ভাগ করলে p মাইনাস কিউটা উপর নিচে কাটাকুটি হয়ে যাবে, তাহলে p মাইনাস x বাই x মাইনাস কিউ। এটা হলো cot থিটা, এটা 2। তাহলে এইবার দেখো, অতএব 1 থেকে কি পাই, অতএব 1 থেকে পাই থিটা ইকুয়াল টু cos ইনভার্স এইটা। আচ্ছা একটা কাজ করো, এইটাকে 1 দাও, যেটা sin থিটা ধরেছিলাম, এইটাকে 2 দাও আর এইটাকে 3 করো, তাহলে সুবিধা হবে না। এবার লিখবে অতএব 2 থেকে পাই থিটা ইকুয়াল টু cos ইনভার্স p মাইনাস x বাই p মাইনাস q। 3 থেকে পাই থিটার মানটা কত পাচ্ছি, থিটা ইকুয়াল টু cot ইনভার্স এইটা p মাইনাস x বাই x মাইনাস q। কারণ এটা cot থিটা ছিল, তাহলে থিটাটা হবে cot ইনভার্স এইটা, আর এটা ছিল cos থিটার মান, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স এইটা। এবার থিটা তো অ্যাকচুয়ালি sin ইনভার্স এইটা, সেই থিটাটাই cos ইনভার্স এত, সেই থিটাটাই cot ইনভার্স এইটা। তাহলে অতএব সুতরাং কি লিখতে পারবো, সুতরাং এইটা sin ইনভার্স root under x minus q by p minus q equal to cos inverse root under p minus x by p minus q equal to cot inverse root under p minus x by x minus q। তাহলে প্রমাণটা আমাদের চলে এলো। ঠিক আছে, তাহলে এইভাবে প্রথম যেটা দেয়া আছে তুমি যে কোনোটার থেকে শুরু করতে পারো, আমরা প্রথমটাকে ধরে নিয়েছি। ঠিক আছে, যে sin ইনভার্স রুট আন্ডার x মাইনাস কিউ বাই p মাইনাস কিউ, ওইটা সমান থিটা, সেখান থেকে sin থিটা পেলাম, তারপর cos থিটা বের করে নিলাম, সেই cos থিটার থেকে cot থিটা পাবো, cos থিটা বাই sin থিটা করে। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে থিটাগুলো যদি বের করি, 2 এর থেকে থিটাটা বের করলে cos ইনভার্স রুট আন্ডার p মাইনাস x বাই p মাইনাস কিউ। 3 থেকে cot থিটার থেকে থিটাটা বের করলে থিটা হচ্ছে cot ইনভার্স রুট আন্ডার p মাইনাস x বাই x মাইনাস কিউ। তাহলে সবগুলোই থিটার মান, যেটা ধরেছিলাম সেটাও থিটা, পরের যে দুটো বেরিয়েছে সেটাও থিটা, সেই দুটোও থিটা। তাহলে এই সবগুলোই যেহেতু থিটা, তাহলে সবগুলোই সমান। সুতরাং যেটা প্রমাণ করতে দেয়া ছিল সেটা আমাদের চলে এসছে। ঠিক আছে, এইভাবে তাহলে এই অঙ্কটা হবে। এরপর পরের অঙ্ক 27 অঙ্কটা
2 tan inverse 1 plus x by 1 minus x plus sin inverse 1 minus x square by 1 plus x square এইটাকে সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে, ঠিক আছে? করে কত আসছে দেখাতে হবে। তো এক কাজ করি, এইটা দেখো, এই যে tan inverse 1 plus x by 1 minus x, এটাকে আমরা যদি উল্টো দিক থেকে tan inverse x plus tan inverse y এর ফর্মুলা থেকে পিছন দিকে যাই, তাহলে এটা পাবে দেখো tan inverse 1 plus tan inverse x, ঠিক আছে? সেইটাকে tan inverse x plus tan inverse y এর ফর্মুলা করলে এইটা আসে, বাইরে দুইটা যেমন ছিল থাকলো। আর এই sin ইনভার্সটাকে আমি cos ইনভার্সে কনভার্ট করে নিচ্ছি এইভাবে, যে π/2 minus cos ইনভার্স এইটা। কেন এটা করলাম? কারণ এইটা cos ইনভার্সে এলে দেখো আমাদের একটা চেনা ফর্মুলা চলে আসছে, সেই জন্য এটাকে ওইভাবে করলাম। এবারে ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, 2 tan inverse 1 plus 2 tan inverse x plus π/2 মাইনাস এটাও দেখো 2 tan inverse x এর ফর্মুলা, তাহলে এইটার জায়গায় লিখে দিলাম 2 tan inverse x। এবার 2 tan inverse x প্লাস মাইনাস কেটে গেল, tan inverse 1 মানে হচ্ছে π/4 প্লাস π/2, তাহলে 2 into π/4 মানে π/2 প্লাস π/2, তাহলে চলে এলো পাই। তাহলে এটাকে সিম্পলিফাই করলে পাই আসছে। তাহলে প্রথমেই ওই যে tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x ছিল, ওইটাকে আমরা একসঙ্গে ছিল ভেঙে দুটো আলাদা tan ইনভার্সে করলাম, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x। আর পরের sin ইনভার্সটাকে cos ইনভার্সে চেঞ্জ করলাম π/2 মাইনাস cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার করে, ঠিক আছে? তাতে কি হলো না, এইটা আমরা 2 tan ইনভার্স x এর ফর্মুলা হিসেবে পেয়ে গেলাম, আর এইটাকে আলাদা আলাদা করলে tan ইনভার্স 1 টা π/4 বসে গেল, আর এই 2 tan ইনভার্স x টা কেটে গেল, তাহলে π/2 প্লাস π/2 পাই। এইটা হয়ে গেল আমাদের অঙ্কটার উত্তর। পরের অঙ্ক 29 এরটা, এখানে একটা শর্ত দেয়া আছে যে xy = 1 প্লাস a স্কয়ার, তারপর বলেছে প্রমাণ করে দেখাতে হবে tan ইনভার্স 1/a প্লাস x প্লাস tan ইনভার্স 1/a প্লাস y = tan ইনভার্স 1/a। আর আরেকটা জিনিস বলে দেয়া আছে যে x প্লাস y প্লাস 2a এর মানটা শূন্য নয়, ঠিক আছে? তাহলে এক কাজ করি, প্রথমে বাঁ দিকটা লিখে নিই। তো ধরো বাঁ দিকটা তুমি লিখে নিলে যেটা দেয়া আছে LHS, ঠিক আছে? এই দুটোকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা লাগাও। তাহলে ফর্মুলা লাগালাম, এরপর লসাগু করে ঠিক করি উপরটাকে আর নিচটাকে। উপরে লসাগু হচ্ছে a প্লাস x ইনটু a প্লাস y, তাহলে এটা a প্লাস y প্লাস a প্লাস x। নিচে লসাগু হবে अगेन a প্লাস x ইনটু a প্লাস y, তাহলে এটা হলো a প্লাস x ইনটু a প্লাস y মাইনাস 1। এবার দেখো লসাগু যেটা আছে ও উপরে আর নিচে একই, ওটা কেটে গেল। উপরেরটা তাহলে যোগ করলে এলো 2a প্লাস y প্লাস x, নিচে এই গুণটা করে নাও, গুণটা করলে পাচ্ছি a স্কয়ার প্লাস ax প্লাস ay প্লাস xy মাইনাস 1, ঠিক আছে? ইকুয়াল টু, পরে এখানে লিখছি এই পাশে tan ইনভার্স উপরটা যেমন আছে থাক 2a প্লাস y প্লাস x, নিচে এই যে xy টা আছে xy এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস ax প্লাস ay প্লাস xy ছিল, xy টা হচ্ছে 1 প্লাস a স্কয়ার, তাহলে প্লাস 1 প্লাস a স্কয়ার, প্লাসটা একটা মাইনাস 1 ছিল, মাইনাস 1, তাহলে এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল। tan ইনভার্স 2a প্লাস y প্লাস x, নিচে a স্কয়ার প্লাস a স্কয়ার হয়ে গেল 2a স্কয়ার প্লাস ax প্লাস ay। দেখো নিচে একটা a তোমার কমন যাচ্ছে, তাহলে a টা কমন নিয়ে নাও, a টা কমন নিলে পাচ্ছি 2a প্লাস x প্লাস y। এবারে 2a প্লাস x প্লাস y টা বলে দিয়েছে শূন্য নয়, কাজে 2a প্লাস x প্লাস y টা উপর নিচে আমরা কাটাকুটি করতে পারি, কাটাকুটি মানে অ্যাকচুয়ালি ভাগ, তো যেহেতু এটা 0 নয় শূন্য নয়, কাজে ওটা দিয়ে ভাগ করতেই পারি, তাহলে কাটাকুটি করে কত করে থাকছে
tan ইনভার্স 1/a, ওইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রথমেই বাঁ দিকটা লিখছি, সেখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা কাজে লাগাচ্ছি, লাগিয়ে লসাগু করে ওটাকে সিম্পলিফাই করছি, তারপর লাস্টে xy এর মানটা বসাচ্ছি, বসালেই নিচে একটা a কমন নিলে ওপর নিচ কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলেই আমাদের প্রমাণ যেটা দরকার ছিল tan ইনভার্স 1/a সেইটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা বেশ কিছু অঙ্ক আলোচনা এখন করলাম, এখন আরো অনেক অঙ্ক রয়েছে আলোচনা করার মতো, সেগুলো আমরা এর পরের ভিডিওতে আবার আলোচনা করব। আজকে এতদূর পর্যন্ত রইল। এই বেসিসে তোমরা যা অঙ্ক হলো এই ধরনের যা যা অঙ্ক পারবে সেগুলো চেষ্টা করবে।